আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, আজ 12ই রবিউল আউয়াল বুধবার দিন অথবা রাত্রে তওবার 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে 6 প্রকার আমল যদি আপনারা করতে পারেন, জিনাহের গুনাহ আল্লাহ তাআলা আপনার আমার মাফ করে দিবে, মবাব অনটন দূরীভূত করে উন্নতির পথ খুলে দিবে। আল্লাহু আকবার। আমলটা অতি সহজে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আজকে শেখায় দেবো কিভাবে আপনি তাওবার নামাজটা পড়বেন এবং জিকিরগুলো কি কি করবেন, 6 প্রকার আমল কিভাবে করবেন একদম অতি সহজে শিখতে পারবেন। তাই পায়ে হাত রেখে বলবো, জীবনে অনেক আমলের ভিডিওই দেখেছেন, আজকে 12ই রবিউল আউয়াল ও মহিলা মা ও ভাই মনোযোগ দিয়া ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আগে আসো, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। 12ই রবিউল আউয়াল অর্থাৎ ঈদ ও মিলাদুন নবী, 12ই রবিউল আউয়ালে ঈদ ও মিলাদুন নবী আমরা অনেকেই পালন করে থাকি। সুতরাং ঈদ ও মিলাদুন নবীর অর্থ কি আগে এটা বুঝতে হবে। ঈদ শব্দের অর্থ হইল আনন্দ, আর মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর নবী শব্দের অর্থ হইল আমাদের প্রিয়ার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এক কথায় অর্থ হলো নবীর জন্ম উপলক্ষে আনন্দ উল্লাস। আল্লাহু আকবার। তাহলে আসুন, আজ 12ই রবিউল আউয়াল, এটা কি সত্যিকারের অর্থেই আজকের দিনটা নবীজির জন্মের তারিখ? এটা সঠিক? অনেক ঐতিহাসিক বিদগণ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল নবীজির জন্ম হয়েছে, কেউ কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল নবীজির জন্ম হয়েছে, কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম হয়েছে। সুতরাং 3 প্রকারের মত কিতাবাদির মধ্যে পাওয়া যায়। উভয়টাই কিন্তু সঠিক হতে পারে, কোনোটাই বেঠিক হতে পারে না। তাহলে আসুন, আমরা যে 12ই রবিউল আউয়ালেই শুধুমাত্র নবীজির জন্ম উপলক্ষে আনন্দ মিছিল করে থাকি, সুতরাং এটা কতটুকু বাস্তবসম্মত, শরীয়ত এটা কতটুকু বাস্তবসম্মত প্রমাণ করেছে। সাহাবায়ে কেরাম কি করেছিল? 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে সাহাবায়ে কেরাম কি মিটিং মিছিল এরকমভাবে তাবারক বন্ধন করে এরকমভাবে কাওয়াচ্ছিল? এটা কি প্রসিদ্ধ আছে? মোটেও নয়। কোনো কিতাবাদির মধ্যে আপনি পাবেন না এরকমভাবে সাহাবায়ে কেরাম 12ই রবিউল আউয়াল পালন করেছে, তাবিঈনরা করেছে, তাবিঈনরা করেছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা 3টা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন কথাগুলো খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শিখতে হবে, শুনতে হবে, কারণ আমি অনেক ভুল পথে পা বাড়াচ্ছি। আপনি যদি ভুল পথে পা বাড়াই, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, সুতরাং তারাও কিন্তু ভুলের পথে যাবে। এই জন্যে মনোযোগ দিয়া কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা আজকের এই ভিডিও থেকে শিখুন এবং শুনুন। ঐতিহাসিক বিদগণ 3 প্রকারের মত বর্ণনা করেছেন। কেউ কেউ বর্ণনা করেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বর্ণনা করেছেন 9ই রবিউল আউয়াল, কেউ কেউ বর্ণনা করেছেন 12ই রবিউল আউয়াল। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে 3 ধরনের মত পাওয়া যায় ঐতিহাসিক কিতাবগুলোর মধ্যে। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে ইন্তেকাল হয়েছিল সেই দিনটার ব্যাপারে সমস্ত ঐতিহাসিক বিদগণ একমত, কারো কোনো দ্বিমত নাই। নবীজির ইন্তেকাল হয়েছিল 12ই রবিউল আউয়াল সোমবার দিন। তাহলে একই দিনই রাসূলের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল। অর্থাৎ যারা এরকমভাবে 12ই রবিউল আউয়ালে আনন্দ মিছিল করে থাকেন, তাবারক বন্টন করে থাকেন, এরকমভাবে আপনি
পটকা ফুটিয়ে থাকেন, আপনি আতশবাজি করে থাকেন, আরও নানান ধরনের বেদাত কাজগুলো চালু আছে। সুতরাং দেখেন, একই দিনে রাসূলের জন্ম হয়েছে, একই দিনে রাসূলের এন্তেকাল হয়েছে। সুতরাং আপনি আমি যে আনন্দ মিছিল করছি, রাসূলের যে ওই দিনে এন্তেকাল হয়েছে, কোনো উম্মত কি এটা করতে পারে? রাসূলের এন্তেকালের দিনে আনন্দ উল্লাস, বরং শোক পালন করতে হবে। রাসূলের এই দুনিয়া থেকে চলে যাওয়া সাহাবায়ে কেরামকে একেবারে ভেঙে পড়া, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছিলেন, দুঃখ কষ্টে তাদের অন্তর জ্বলে গিয়েছিল, আহারে তছনছ হয়ে গিয়েছিল সাহাবায়ে কেরাম যেদিন 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলের এন্তেকাল হয়েছে। আর আপনি আমি আনন্দ মিছিল করছি। তাহলে আমরা যে 12ই রবিউল আউয়ালে আনন্দ মিছিল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ মিছিল করাটা এটা কিন্তু কোনো খারাপ কাজ নয়। রাসূলের জন্ম উপলক্ষে আপনি আনন্দ মিছিল করবেন না তে কে করবে? যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। তামাম কায়নাতের কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সুতরাং তার জন্ম উপলক্ষে আপনি অবশ্যই আনন্দ উল্লাস করবেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যেই দিনে আপনি আনন্দ মিছিল করছেন ওই দিনে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। এজন্যে এই 12ই রবিউল আউয়াল পালন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে এবং তাবিঈনদের অনুসরণ করতে হবে, তাবিঈনদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে 12ই রবিউল আউয়াল পালন করেছে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শুনুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করেছিল, ওগো নবীজি, আপনি প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার উত্তরে বললেন, প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা আমি দুইটি কারণে রেখে থাকি। একটা হলো, যেদিন আমি সর্বপ্রথম এই দুনিয়াতে আমার মায়ের গর্ভ থেকে এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার। সুতরাং আমি আমার এই আগমনের, এই দুনিয়াতে আসার শুকরিয়া আদায় করে আমি প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখি। দ্বিতীয় কারণ হলো, আমি যেদিন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলাম, কুরআন প্রাপ্ত হয়েছিলাম, সেই দিনটা ছিল সোমবার। সুতরাং এই কারণেই আমি রাসূল প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রেখে আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছেন এর শুকরিয়া আদায় করে থাকি। আল্লাহু আকবার। তাহলে দেখুন, নফল রোজা রাখা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত, কারণ তিনি নিজেই নফল রোজা রেখেছেন তার জন্ম উপলক্ষে। তাহলে আমরা এই বিশেষ আমলটা করতে পারি। কিন্তু 2026 সালে আজকে কিন্তু বুধবার, এই বুধবারের দিন আমরা যে নফল রোজা রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রেখেছিলেন সোমবার দিনে, 12ই রবিউল আউয়াল সোমবার দিন। অর্থাৎ ওই আগের হাদিসের দ্বারা প্রমাণিত হয় রাসূলের জন্ম যে 12ই রবিউল আউয়াল অর্থাৎ সোমবার দিনে যে হয়েছিল, সোমবার দিনটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু তারিখের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন 8, কেউ কেউ বলেছেন 9, কেউ কেউ বলেছেন কি 12 তারিখ। সুতরাং আজকের দিনটা হলো বুধবার। নবীজি তো বুধবারে নফল রোজা রাখতেন না, তার জন্ম উপলক্ষে সোমবারে রাখতেন। আজকে যে আপনি রাখবেন তাহলে তো এটা নবীর জন্ম উপলক্ষে রোজা রাখা হচ্ছে না। এই জন্যে আপনি রোজা রাখবেন না এমন নয়। সুতরাং রোজা রাখতে পারেন কোন হিসাবে? সারা বৎসর যেরকম ভাবে নফল রোজা রাখা যায়, শুধুমাত্র 5টা দিন বাদ দিয়া, উভয় ঈদের দিন, রমজানের ক্ষেত্রে আপনি রোজা নফল রাখতে পারবেন না, রমজানের ফরজ রোজা, এরকমভাবে 5টা দিন রয়েছে, ওই 5টা দিন বাদ দিয়া আপনি সারা বৎসর নফল রোজা রাখতে পারেন। সেই হিসাবে আপনি আজকে নফল রোজা রাখতে পারেন। সুতরাং এটা হাদিসের দ্বারা প্রমাণিত নয় যে আজকে বুধবার দিনে আপনাকে নফল রোজা রাখতে হবে, একদম দলিলহীন কথা এটা। সুতরাং সারা বৎসর যেহেতু নবীজি নফল রোজা রাখার কথা বলেছেন, 5টা দিন বাদ দিয়ে নফল রোজা রাখা যায়, সেই হাদিস অনুযায়ী আপনি আজকের দিনেও রোজা রাখতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন 12ই রবিউল
রবিউল আউয়ালে আনন্দ মিছিল করা, উৎসব করা, এটা কিন্তু আসলে কোনো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। বহু উলামায়ে কেরাম সুনানে সহি মুসলিম শরীফ থেকে একটি হাদিস বর্ণনা করে থাকেন, যে সহি মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেছেন, যে জিনিস ধর্মে নেই, যে জিনিস আমি বলি নাই, এমন কোনো কাজ, এমন কোনো কথা যদি কেউ বানিয়ে বলে, তাহলে এটা প্রত্যাখ্যানযোগ্য, অর্থাৎ এটাকে গ্রহণ করা হবে না, এটাকে বেদাত বলা হবে। এটা হলো সহি মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং আজকে 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বেদাত বলে থাকেন মিছিল মিটিং করা ওই হাদিস অনুযায়ী। যেহেতু নবীজি ওই দিনের তারিখের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, সুতরাং তারিখ যেহেতু নির্ধারিত নয়, আর নবীজি রোজা রাখতেন সোমবার দিনে, আর আমি বুধবার দিনে রোজা রাখছি, এটা ওই নবীজির জন্ম উপলক্ষে রোজা নয়, সারা বৎসর রোজা যেরকমভাবে নফল রোজা রাখা যায় সেই হিসাবে আমি রাখতে পারি। এই হিসাবে রাখলে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা 2 রাকাত তওবার নামাজ যদি নবীজির জন্ম উপলক্ষে 12ই রবিউল আউয়াল নয়, রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম হয়েছে, এটা কিন্তু সঠিক। রবিউল আউয়ালের হয়তো 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, এরপরে কি আপনার 12 তারিখও হতে পারে। 12 তারিখের মতটাই বেশি প্রসিদ্ধ, এই জন্য আমরা এটা নিয়ে বেশি গাটাগাটি করি, 12 তারিখে আমরা পালন করতে চাই। সুতরাং নবীজির জন্ম উপলক্ষে আপনি 2 রাকাত তওবার নামাজ আমল করতে পারেন। 2 রাকাত তওবার নামাজ পড়ে আপনি নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করতে পারেন, আনন্দ করতে পারেন। এটা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত। সুতরাং জিকির করা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত। সুতরাং কোরআন তেলাওয়াত করা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত। দান সাদকা করা, দোয়া করা, এগুলো সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত রয়েছে। সুতরাং আসুন তওবার 2 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, জিনাহের গুনাহ সহ কঠিন বড় বড় শক্ত গুনাহ আল্লাহ তাআলা নবীজির জন্ম উপলক্ষে, যেহেতু এই মাসে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করে দিবে, অভাব অনটন দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে, আয় উন্নতি দান করবে। যারা অস্থির হয়ে আছেন, অনেক অভাব অনটনে পড়ে রয়েছেন, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, হতাশা লেগেই থাকে, সুতরাং আজকের আমলটা কখনো আপনি মিস করবেন না। আসুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আজকে বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর শুরুতে একবার বলবেন ওযুটা পরিপূর্ণ হওয়ার জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন, হাদিস শরীফের সেই ফজিলতটা পাওয়ার জন্যে। যে হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন, কালিমায়ে শাহাদাত ওযুর শেষে একবার যদি পাঠ করতে পারে আল্লাহর বান্দা বান্দি, আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলকে উত্তোলন করে, তাহলে তার জন্যে 8টি দরজা আল্লাহ তাআলা জান্নাতের খুলে দেয়, যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে যেতে পারবে। এই জন্যে খুব মনোযোগ দিয়া একবার কালিমায়ে শাহাদাতটাও আপনি পাঠ করে নেবেন। সহি শুদ্ধ উচ্চারণে শিখে রাখুন কালিমায়ে শাহাদাতটা। মহিলা মা বোনদেরকে তো আমি বলেই থাকি প্রত্যেক ভিডিওতে, সহি শুদ্ধ হবে, শিখতে হবে আমল। সহি শুদ্ধ ছাড়া আমল কবুল মঞ্জুর হয় না। এরকম ভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে মহিলা মারা বাসা বাড়িতে, পুরুষ ভাইয়েরা বাসা বাড়িতে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে আমলটা করতে পারবেন। প্র্যাকটিক্যালি আমি নামাজটা পড়াইয়া জিকিরগুলো বলে দিচ্ছি, আমলগুলো 6টি বলে দিচ্ছি, মনোযোগ দিয়া দেখতে থাকুন, গভীরভাবে শিখতে হবে। বাংলাতে নিয়ত করবেন, আমি তওবার 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। এরপরে সানা পাঠ করবেন, স্টেপ বাই স্টেপ গভীরভাবে শিখতে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ছোট ছোট দুইটি সূরা দিয়ে আপনি নামাজটা পড়ে ইনশাআল্লাহ তাওবার নামাজটা পড়তে পারবেন। ছোট ছোট আমি আলাম তারা এবং লি ইলাফি দুইটি সূরা দিয়ে পড়ে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে শিখুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ركوته الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. সেজদায় চলে যাবেন, প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়া পড়ে আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. ركوع تزيبات سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. এরপরে সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম শাহাদাত আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে দুই শাহাদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় শাহাদাতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে তাশাহুদের সূরাতে বসে সহিহ শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এভাবে পাঠ করবেন, মনোযোগ দিয়ে শিখুন।
التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে তওবার 2 রাকাত নামাজ আপনি একদম মনোযোগ দিয়া যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন অথবা এই 2টি সূরা দিয়েই পড়লেন পরে এরপরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনের যত চাওয়া পাওয়া এই দুনিয়ার আছে গুনাহগুলোর কথা অন্তরে 1 নম্বরে জাগাতে হবে এরপরে 2 নম্বরে আপনার যত চাওয়া আছে উন্নতি পাচ্ছেন না অভাব অনটন পরিবার সংসারে লেগেই আছে যত দুঃখ কষ্ট আছে সব কিছু অন্তরে জাগিয়ে 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্থাৎ দুরূদ শরীফের আমল করবেন 6টি আমল 6 প্রকারের আমল আজকে বলে দিব ইনশাআল্লাহ এক প্রকার আমল হলো দুরূদ পাঠ করা এগুলোর সংখ্যা নির্ধারণ নেই তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে কমপক্ষে 11 বার পাঠ করবেন এই দুরূদটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই যে এতবার পাঠ করতে হবে যত আরো বেশি পাঠ করতে পারলে আরো সওয়াব পাবেন যে যত বেশি ইখলাস ইয়াকিন নিয়ে আমল করবেন তার আমল তত বেশি আরশে আজিমে পৌঁছে যাবে 1 নম্বরে আপনি এই দুরূদ শরীফটা পাঠ করবেন 11 বার এরকম ভাবে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন পায়ে হাত রেখে বলবো একটা লাইক দেন এবং কমেন্ট করেন আরেকজন ভাই বোনকে শেখার জন্য ইনশাআল্লাহ একটা লাইক কমপক্ষে দিয়া যাবেন কারণ ইউটিউব অবশ্যই কিন্তু ভিডিও প্রচার প্রসার করে লাইক পড়লে কমেন্ট করলে আপনারা অবশ্যই ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট করেন না কষ্ট করে হলেও পায়ে হাত রেখে বলবো আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আপনি সুযোগ করে দেন আরেকজন ভাই বোনকে সুযোগ করে দিলে আপনার ফায়দা আছে ফায়দা কি সে যে আমল করবে আপনি আর একটা লাইকের কারণে তার কাছে ভিডিওটা পৌঁছেছে ইউটিউব পৌঁছায় দিয়েছে সুতরাং তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামার মধ্যে এসে যাবে আল্লাহু আকবার কাবীরা এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আমলগুলো আমার সাথে সাথে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন 1 নম্বরে এই দুরূদ শরীফটা সহি শুদ্ধ হবে শিখুন 111 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল এরপরে 2 নম্বরে আপনি কিছু জিকির নবীজির রয়েছে এই জিকিরগুলো করবেন খুব মনোযোগ দিয়া জিকিরগুলো আপনি শিখুন এই জিকিরটা করবেন একসাথে কয়েকটি আল্লাহ তাআলার শব্দ উল্লেখ আছে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এই জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগেই বলেছি সংখ্যা নির্ধারণ হাদিস শরীফে কোনো উল্লেখ নেই এজন্য আপনি যতবার পারেন ততবার আপনি পাঠ করবেন এবারে 3 নম্বর আমল হলো কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা কমপক্ষে সূরাতুল ফাতিহাটা আপনি পাঠ করবেন আজকের দিনে রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল উপলক্ষে প্রিয় দিনী ভাই এবং বোন
সূরাতুল বাকারা, সূরা ইয়াসিন, এই সমস্ত সূরাগুলো অনেক পিওর পাওয়ারফুল, অথবা যে কোনো কোরআন আল কারীম থেকে একটা পৃষ্ঠা হলেও আপনি তেলাওয়াত করবেন। দ্বিতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর আমল হলো আরও কিছু স্পেশাল আমল, সেটা হলো দোয়া করা। বেশি বেশি করে আপনি দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। দোয়া করে, দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকট আপনার মনের চাওয়া পাওয়াগুলো বলবেন। মৃত মা বাবার নামে আপনি বলবেন। এটা হলো চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর, স্পেশাল নবীজির কিছু জিকির রয়েছে, যে জিকিরগুলো সদা সর্বদাই নবীজি করতেন। এই জিকিরগুলো পঞ্চম নম্বরে আপনি কি করবেন? করবেন ইনশাআল্লাহ। সেটা হলো এরকম ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এক সিস্টেম। আরেকটা হলো আল্লাহ 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 আল্লাহ, আরেকটা সিস্টেম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পঞ্চম নম্বরে এই সিস্টেমে আপনি কি করবেন? জিকির করবেন, যতবার পারেন ততবার। এরপরে ষষ্ঠম নম্বরে সর্বশেষে যে আমলটা, সেটা হলো আজকের দিনটা 12ই রবিউল আউয়াল, এটা কিন্তু নির্ধারণ নেই দিন ঈদ মিলাদুন নবী হিসাবে। এরপরে আজকে দিবাগত রাত্রে সেহেরিকে আপনি একটা নফল রোজা, আগামীকাল বৃহস্পতিবার আসছে, বিশ্বনবী বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আপনি বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, বৃহস্পতিবারে আল্লাহ তাআলার বান্দা বান্দির আমল নামাগুলো তার নিকট উপস্থাপন করা হয়, ফেরেশতারা উপস্থাপন করে থাকে। এই জন্যে আমি নবীজি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারেও নফল রোজা রাখি। আল্লাহু আকবার। এর জন্যে আপনি আজকে দিবাগত, আজকে যারা যারা রোজা রেখেছেন, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে সেহেরিকে, তারা তো রোজা আসেনি, আজকের দিনেও রোজা রাখবেন। ওই বৃহস্পতিবারের রোজা কিন্তু হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আজকের রোজাটার কথা কিন্তু উল্লেখ নেই, বৃহস্পতিবারের রোজাটার কথা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আপনি রোজা রেখে ইনশাআল্লাহ এই স্পেশাল আমলগুলো করবেন। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা বুঝতে পেরেছেন। সঠিক ইসলামের প্রচার প্রসার করুন। পরবর্তী প্রজন্মকে আপনি বেদাতের দিকে ঢেলে দিয়েন না। আপনি সত্য জানুন, 12ই রবিউল আউয়ালে কি সত্যি রসুলের জন্ম হয়েছে নাকি অন্য কোনো তারিখ আছে, সবিস্তারে আমি জানিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা যদি খুব মনোযোগ দিয়ে আপনি আগের কথাগুলো শুনে থাকেন, বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার জন্যেও দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।